वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। इससे तो बहुत मजा आएगा। বন্ধুরা ভালো আছিস? তোর এসব ব্যবহার পাড়ায় মুখ দেখা যাচ্ছে না। আমাদেরকেও বলছে মদ খায়। তোদের সাথে না বেড়ালে আমার ধন কেন দিছে। আব্বা আব্বা তোর মা মরা হলো দুদিন, তুই আবার মদ খেয়েছিস, তোর বিবেক একদিন বাঁধে না? আমি ওসব বুঝিনি। আমি মদ খাবো, টাকা নাই, টাকা দে। আচ্ছা বিপদে বনু তো এ ছেলিলি আমার। ওসব কিছু বুঝিনি। মদ খাবো, টাকা লাগবে, টাকা দে। আজ বিকালে বন্ধুর সাথে পার্টি আছে, তুই এক্ষুনি টাকা দে। পার্টি করবো বন্ধুদের সাথে। তোকে 1 টাকা দিতে পারবো না আমি, তুই যেখান পাবে সেখান থেকে লেগা টাকা। তুই দিবিনি তো? থাক, তো দিতে হবে না। এই যে আমি চলনু। রিপজান নাকি রে? হ্যাঁ তো শুনে এখানে তোকে তো একটা কথা বলছিলাম তো। কি বলবেন বলেন। আরে তোর ছেলেকে তো দেখলাম রাস্তাঘাটে বিড়ি খেয়ে বেড়াচ্ছে রে। আবার আমাদেরকে সম্মান দিচ্ছে না। ঘাটে জঙ্গলে যেখানে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং মদ খেয়ে পড়ে থাকছে রে তোর ছেলে। কি বলবো বলেন, এত কিছু শাসন করার পরও কথা শুনছে না। আরে সব দোষ হচ্ছে তোর। আজ কি ছোটবেলা থেকে শাসন করলে কি ছেলে ওইরকম ভাবে বেড়াতো মদ গাঞ্জা খাই? লোকে বলছে তাই শুনতে হচ্ছে, ছেলে তো এখন শুধরাতে আর পাচ্ছি না। তুই যাই বলিস না কেন, সব দোষ হচ্ছে তোর। ঠিক আছে যা, তাহলে আমার কাজ আছে। আরে ফিরোজ, শাইনকে দেখিস বাবা? না তো কাকু, দেখিনি শাইনকে আমরা। থাকো তাহলে, চলে গেলাম। দাঁড়ান কাকু। কিছু বলবা? হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম তো। ঠিক আছে তাহলে বলো। আপনার ছেলে যে রাস্তাঘাটে মদ খেয়ে পড়ে থাকছে, কাউকে সম্মান দিচ্ছে না, আপনি কিছু বলতে পারেন না? কি বলবো বলো, ও সে কদিন আগে আর মা মারা গেল, তাও শুনছে না, খেয়েই বেড়াইছে সব জায়গায়। ওকে শাসন আর লেখতে পারছি না। কিছু বললেই বাড়ি থেকে বাড়ি যাবো, এখানে চলে যাবো, ওখানে চলে যাবো, খালি ভয় দেখাচ্ছে। আপনার ছেলের সাথে দাঁড়াচ্ছি, তাহলে 5টা মানুষ বলছে তোর বন্ধুরা মদ খাচ্ছে, তুইও খাচ্ছিস নাকি রে? ঠিক আছে দেখছি, সবাই কোথায় বলছে। ছেলেটার মাটা তো মরা হলো দুদিন, যে ছেলেটা খেলে তো মান সম্মান কিছুই পাচ্ছিনি, লোকে আওয়া বলছে। কি করা যায়, ছেলে খেলে তার মান সম্মান পাচ্ছিনি, পাড়ায় লোকে আওয়া বলছে। আজ বাড়ি আসবে, লাঠি আছে, লাঠিটা পিটা বাজ, লাঠিটা থাকে লয়, আর বাড়ি আসে তো দেখছে কি করা যায়। মদ খাবো না, খাবো কি? মদের মতো আছে লাল দুপাট্টা মেরে গায়ে তেরে কে হবে না। আগুন জেলে তুমি কেন চলে গেলে, সেই আগুনে জ্বলি আজ আমি। হে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতাল? গাজা কখনো বাবা মদ ছাড়া তো চলে না। তুমি গেছি এখানে লড়াচড়া করছে না, দেখি তো ব্যাপারটা কি। থালা থেকে থুবই না। তুই আমার একটা ছেলে রে, বড় দুঃখর বিষয়। তোকে আমি তো মারতুক না রে, লোকে যাওয়া বলার লেগে আমি এত আর মাননু। হ্যালো, আমি শাহজাদপুর থেকে বলছি। ওই আমার ছেলেকে আমি নিজে খুন করেছি স্যার। আপনি এসে দেখেন, আমি নিজেই খুন করেছি। আপনি এসে দেখেন, লাশ পড়ে আছে। অপু,
হ্যাঁ স্যার। তোর তো শাহজাদপুর বাড়ি, হ্যাঁ তোকে যে লোকেশনটা দিল সেই লোকেশনটা কি তুই? স্যার তিনি আসুন। দেখেন স্যার এই বাড়িটা। চলো দেখা যাক। এত এত পুলিশ কেন বাড়িতে? তুই বলস এখানে এত পুলিশ কেন বাড়িতে? আর শাহিনের অবস্থা কেন এরকম রে? তাই তো রে। এখানে কে ফোন করেছিল? আপনি ফোন করেছিলেন? হ্যাঁ আমি ফোন করেছিলাম। লাস্টটাকে তুমি থানায় পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, থানায় লাশটা পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার, আপনি এখনো ওখানে বসেছেন, এখানে আসতে হচ্ছেন না? আপনি কিসের জন্য আপনার ছেলেকে খুন করেছেন? স্যারের কথা আপনার কানে যাচ্ছে না নাকি? আর মা মরা 2 দিন হলো, ও এদিক ওদিক যাচ্ছে, মদ খেয়ে চলে আসছে, পাড়া বসে মুখ দেখাতে পারছি না, ওই অবস্থায় লাঠির ছেলে হাতে মারা মেরেছে, ও লেগে গেছে, মরে গেছে। ঠিক আছে আপনি থানায় চলুন, ওকে থানায় নিয়ে এসো। আমাদের সমাজে বাস্তব জীবনে এমনই হয়, কিছু ছেলে কারো পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়ে যায়, তারপর বাপ মায়ে মুখ না দেখাতে পারলে সেই বাপ এই কাজটা বেছে নিতে বাধ্য হয়। তো আপনারা নেশা থেকে দূরত্ব রাখবেন। আমরা আবারও আসছি নেক্সট ভিডিওতে।